করবে, তখন তোমরা তাদের সাথে মুসাফা করবা আর তাদেরকে জানাই দিবা আমি আল্লাহ 1 মাস ধরে সিয়াম সাধনা করে খুশি চিত্তে ঈদগার ময়দানে 2 রাকাত ছুটি তার নামাজ আদায় করতে যাচ্ছে। ও ফেরেশতারা তোমরা জানাই দিবা আমার বান্দাদেরকে বলে দিও বান্দারে 1 মাস কষ্ট করে যখন তুমি মাঠের মধ্যে নামাজের জন্য গেলা সমবেত হয়ে একসাথে তোমরা শুকরিয়া আদায় করলা আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা শুকরিয়া আদায় করলাম। ও ফেরেশতারা তাদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা ঈদগার মাঠে সিজদা দিয়েছে আমি আল্লাহ সিজদার মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ একবার বললে যে সওয়াব হবে। গোটা বিশ্বের মধ্যে যদি সবাই একসাথে সুবহানাল্লাহ পড়ে অন্যান্য দিনে আজকের দিনের মতো সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় একবার সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব হবে অন্যান্য মাসে অনেকবার পড়লে সেই সওয়াবের তুলনা হবে না। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি প্রাণ ভরে আল্লাহকে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতার জন্য ঘোষণা করছি আপনি সুপবিত্র, আজকে আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে সাহাবা একরাম ঈদের দিন কি করেছেন আমরা জেনে, অনেকে আছে ঈদের দিনে আমরা খুশি নিয়ে ব্যস্ত হয়ে যাই, রাতের বেলা ঢোল বাজাই গান বাজাই আছে না নাই, ঈদের চাঁদ দেখা আরম্ভ হয়েছে আর গান বাজা আরম্ভ হয়েছে। ঠিক না বেশি? ঠিক ঠিক। মনে রাখবেন পাগলা তো করছিলাম তো গরু পূজন করার জন্য, গরু বাড়িতে ছোট রাখি না বিদেশি গরু হলো আসলে গরু বড় গরু ওরা বাইরে আনি না কোনোদিন। আচ্ছা 1 বছর স্বীকার করে যদি কোনোদিন ভাড়া পায় ওটা ধরা দিবে নাকি? পাগলা কুকুরের মতো হয়ে যাবে। ঠিক না বেশি? ও কিছুই বুঝবে না, যাকে বলবো তাই ভোটাও মারবে। ঠিক না? ঠিক। শয়তান 1টা মাস বন্ধ ছিল, 1টা মাস বন্ধ ছিল, আজকে সে ছাড়া পেয়েছে। পাগলা কুকুরের মতো আমাদের উপরে ঝাঁটা পড়বে। 1 মাস আজান হয়েছে মসজিদে গেছি, কোন সমস্যা আছে নাকি? কিন্তু আজকে 2 রাকাত নামাজ পড়বো দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় কেউ দেখতেছে, কেউ এখন বাসায় আছে, বুঝতে চায় না। কারণ আল্লাহ হাবিব বলেছে ঈদের দিন যখন উপস্থিত হয়ে যায় মানুষগুলো যখন মাঠের দিকে রওনা করে, এই মানুষগুলো যখন মাঠের ভিতরে বসে বসে আল্লাহর কোরআনের কথাগুলো শুনে 11টা মাস কিভাবে চলা যাবে, 1টা মাস আমরা কি করলাম এর কি সওয়াব পাবো। যখন বান্দাগুলো মাঠের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, ফেরেশতারা তাদের গুনাহগুলো মাফ করতে থাকে। আমি আল্লাহ মাফ করতে করতে এক পর্যায়ে তার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা বিশাল পাখি দেখলেন। এই পাখিটা একবার পানির মধ্যে ডুব দেয়, ডুব দেওয়ার পরে আবার সেই মধ্যে এসে বসে, বসার পরে ওই পাখিটা একটা ধারা মারে। কি মারে বলে ওই পাখিটা কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা যখন একবার সুবহানাল্লাহ করে তখন এরকম একটা পাখি তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আরো একবার সুবহানাল্লাহ করে তখন ওই পাখিটা পানির ভিতরে ডুব মারে, আরো একবার যখন সুবহানাল্লাহ করে পানি থেকে উঠে সিঁড়ির মধ্যে বসে, যখন আরো একবার সুবহানাল্লাহ করে ওই সিঁড়ির মধ্যে ওই পাখিটা ধারা মারে, যখন আরো একবার সুবহানাল্লাহ করে পানির ফোঁটা যতবার করে যত দিকে পরে যত ফোঁটা পানি পড়ে ওই প্রত্যেকটা ফোঁটা থেকে 1-1টা করে ফেরেশতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন আরো একবার সুবহানাল্লাহ করে এই ফেরেশতাগুলো পরিপূর্ণ হয়ে যায়। যখন আরো একবার সুবহানাল্লাহ করে এই ফেরেশতাগুলো আল্লাহর সিজদায় পড়ে যায়। সিজদায় যখন পড়ে যায়, যখন আপনার উম্মতেরা যখন আরো একবার সুবহানাল্লাহ করে ওই ফেরেশতারা সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি সুবহানাল্লাহ করেছে আপনার পবিত্রতা ঘোষণা করেছে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলবে, সুবহানাল্লাহ আসতে বলবে কি? আসলে সাহাবা একরাম ঈদের দিন কি করেছেন আমরা জেনে, ঈদের দিন নামাজ আরম্ভ হবে, সব সাহাবা একরাম
ঈদগার মাঠে চলে এসেছে, ঈদগার মাঠে সব এসেছে। এই সবার ক্ষমতা ছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট। তিনি কি দেশের প্রেসিডেন্ট? তিনি খোলাফায়ে রাশিদিন, তিনি খলিফা। সব সাহাবায়ে কেরাম চলে এসেছেন। সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতো নয়, এত বোকা নয়। তারা জানে এই ঈদের দিনে গুনাহগুলো মাফ হয়। এই জন্য ফজরের নামাজ পড়ে গোসল করে ঈদগার মাঠে চলে এসেছে। তাকবীর দিতে দিতে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসাথে বলে নয়, মানে আমাদের অভ্যাস নেই তো, এই জন্য বলতে আমরা আসলে লজ্জা বোধ করি, ঠিক না? আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু তারপরে ওয়া লিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমি একটু ভালো বললাম যে আপনাদের পুরো মনে আছে কিনা। মাশাআল্লাহ। আরেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওয়া লিল্লাহিল হামদ। সব সাহাবায়ে কেরাম মসজিদের থেকে সব সাহাবায়ে কেরাম মাঠের মধ্যে চলে এসেছে, নামাজ আরম্ভ হবে। সবাই এসেছে কিন্তু ইমাম আসে নাই। সবাই আসছে কিন্তু ইমাম আসে নাই। ব্যাপারটা তো দিন না। তখন যার ইমাম ছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন ইমাম, বিলম্ব করার কোনো কথা নয়। নিজের চিন্তাকে আগে আসার দরকার। কারণ এই আমিরুল মুমিনিন এমন একজন খলিফা ছিলেন, তার আমলে তার নিজের ছেলে মদ পান করতে। কি পান করতে? মদ পান করতে। মদ পানের শাস্তি হলো 80 দররা মারা। কত দররা? 80 দররা। 100 দররা মারা। তো মদ পান করার পরে তার ছেলে ধরা পড়ে গেছে। তার ছেলে কি করছে? বরাবর। এমন একজন সাহাবী, এমন একজন খলিফা, এমন একজন দেশের প্রেসিডেন্ট হয়েছেন, যখন ছিলেন তার ছেলে মদ খেয়েছে, ধরা পড়ে গেছে। তাকে দররা মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকাল করছে। শাস্তি লোক নিতে পারে নাই, শাস্তিটা নিতে পারে নাই। দুনিয়া জুড়ে এমন একজন খলিফা যে নিয়ম ভঙ্গ করার কারণে, এই দেশের সংবিধান লঙ্ঘন করার কারণে, বলেন তো আমাদের সংবিধান কি? হ্যাঁ, অনেকজনে পারে না বা এই সব করে লাভ নেই। সংবিধানে বলে না। এই যে মাসটা ইবাদত করলেন, এগুলো আলোচনা কিন্তু হয়ে করার দরকার। সংযুক্ত বলি, পৃথিবীর সব দেশে সংবিধান আছে না নাই? আছে, আমাদের দেশে সংবিধান আছে কিনা? আছে। তো মুসলমানের জন্য কোনটা সংবিধান হবে? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রমজান মাস রমজানের জন্য বরকতময় হয় নাই, বরং রমজান বরকত হয়েছে কোরআন, কোরআন নাযিলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন দিন নাযিল হয়েছ? কোরআন কোরআনের ভাষায় বলে দিলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছি। আবার কোরআনকে যদি বলো তুমি এত বরকতময় কেন? কোরআন বলছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে সুবহানাল্লাহ। রমজান মাসে নাযিল হয়েছি, এই জন্য রমজানের দাম বেড়েছে, এই জন্য রমজানটা রহমতপূর্ণ হয়ে গেছে, এই জন্য রহমতপূর্ণ হয়ে গেছে, এত দামি হয়ে গেছে রমজান। কোরআন তুমি কি সব কিছু তুমি কার জন্য নাযিল হয়েছ? তুমি কিসের জন্য নাযিল হয়েছ? কোরআন বলতেছে গোটা বিশ্বের মানুষের জন্য আমি সংবিধান হিসেবে দুনিয়ার জন্য নাযিল হয়েছি। আমি গোটা পৃথিবীর মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য নাযিল হয়েছি। আমি গোটা পৃথিবীর মুসলমানদের সংবিধান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের সংবিধানের নাম কি? আল কুরআন। আল কুরআন। সংবিধানের নাম কি? আল কুরআন। মুসলমানের সংবিধানের নাম কি? আল কুরআন। হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কোরআন তুমি কেন নাযিল হয়েছ? বলবে আমি সংবিধান এই জন্য নাযিল হয়েছি
দুনিয়ার দুনিয়া যারা আল্লাহকে ভয় করবে, রোজা রাখবে, সেহরি খাবে, তারাবি করবে, সদকা দিবে, যাকাত দিবে, যারা আল্লাহর প্রতি যাদের ভয় থাকবে, যারা জান্নাত চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরজা খোলার জন্য এই কোরআন নাযিল হয়েছে। আল্লাহ ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি নাযিল হয়েছি। মুআজ্জিম মুহতারাম, এইভাবে যদি আমি আলোচনা করতে যাই কোরআন সারা রাত ধরে আলোচনা করবো, কিন্তু কোরআনের আলোচনা শেষ হবে না। ঠিক। আসলে আমিরুল মুমিনিন এমন একজন নেতা ছিলেন, এমন একজন খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট শুনলেন নিজের ছেলে মত প্রাণ করার পরে তারপর সে বেহুশের করে যে সন্তানকে নিয়ে আসা হলো, যত রাখার কিছুই করতেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী থেকে সাক্ষী কে দিচ্ছে? খলিফা আমিরুল মুমিনিন ওমর নিজেই তিনি সাক্ষী দিচ্ছে সন্তানকে, মারতেছে, মারতে মারতে এক পর্যায়ে মারা গেছে। এক পর্যায়ে কি মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংবিধান, এই কোরআনের সংবিধান অনুযায়ী সাহাবায়ে কেরাম জীবন পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। এই সংবিধান অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন, এই রমজান মাস শিক্ষা দিচ্ছে, এই কোরআন আমাদের সংবিধান, এই সংবিধান অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করেন, আপনি হয়ে যাবেন জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের ছেলে মারা গেল, যখন যখন হয়ে যাবে খবর নিচে নামা হয়েছে, বললেন দাঁড়াও, কেন আমিরুল মুমিনিন, আমার কয়েকটা দরজা বাকি আছে, আমি যদি এই দরজাগুলো কবরের ভিতরে না দেই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জবাব বই করে দেয়, ওমর তুমি তো খলিফা ছিলা, তোমার সন্তান এতটা বেঁচে রাখার দেওয়ার কথা ছিল, আরো কয়েকটা বাকি আছে, মারা গেছে, এইগুলো দেওয়া নেই কেন? এই বেঁচে রাখার গুলো কেন দেওয়া নাই? এই জন্য মৃত ব্যক্তির উপরে তিনি আঘাত করলেন, দরজাগুলো পরিপূর্ণ করলেন। তিনি পৃথিবীর জমিনে মানুষদেরকে জানাই দিলেন, ইসলামের উপরে, শরীয়তের উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। ঠিক আপনি কে হন? আপনি কি হন? আমরা সবাই মুসলমান, একই কাতারে দাঁড়ায় আমাদের সংবিধান কোরআন, এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করা লাগবে না নাই? ঠিক। একটু জোরে লাগবে কিনা? লাগবে। এমন একজন আমিরুল মুমিনিন ইমাম, সব সাহাবায়ে কেরাম মুসল্লি চলে এসেছে, কিন্তু ইমাম নাই। কিন্তু ইমাম নাই। একজন সাহাবী বললেন, যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম সাহেবকে ডেকে আনো, মনে হয় ঘুমায় গেছে, এবাদতের দিয়ে করছে তো মনে হয় ঘুমায় গেছে। আমরা তো সারা রাত চেষ্টা করি, আর সকালবেলা ফজরের নামাজও নাই, আজকে ঈদের নামাজ শুরু হলো হাজির, বুঝলো? আসলে এক ব্যক্তি বলছে, খলিফা ভাই সারা রাত ধোয়া মাল্লায় ছিঁড়েছে, আমার ঈদের নামাজ দেখুন দেখেছে, আমি নিজে উঠতে পারি না। আল্লাহ আকবার। এই জন্য কি রমজান আসছিল? এই রমজান কি আপনাকে যে শিক্ষা দিচ্ছে? হ্যাঁ, আপনি কি শিক্ষা পাইলেন? তারা দাঁড়াই করবেন, এই তো নাকি? এই রমজান সেই শিক্ষা দেয় না। এই রমজান শিক্ষা দিচ্ছে, টাইম টু টাইম আপনাকে নামাজ পড়তে হবে, টাইম টু টাইম ইসলামের সব কাজগুলো আপনাকে করতে হবে, ডিসিপ্লিন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করতে হবে। এই সংবিধান লাগবে হচ্ছে রমজানে, এই সংবিধান অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। আপনি যদি সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেন, আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমি আল্লাহর সংবিধান মেনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, যারা ঈমান আনলো এবং নেক কাজ করলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। মুআজ্জিম মুহতারাম, সাহাবাগণ আমিরুল মুমিনিনের ঘরের দরজায় শুধু রাখবে, দেখতেছে আমিরুল মুমিনিন জোরে জোরে টুকরে টুকরে কাঁদতেছে। কোন দিন বলেন তো? কিন্তু আমার বাড়ি ঈদের দিন কাম চলে না নাই? হ্যাঁ হ্যাঁ। আর যুবক ভাইরা কাম করেছি, বোকাগুলো একটা কাজ করে, আর নিজেকেও খারাপ লাগে। আপনাদের খারাপ লাগে নাকি ভাই? এত যে জমি পূজা হয়, কোনোদিন দেখছেন তারা কোরআন তেলাওয়াত করছে? এত যে জমি পূজা হয়, কোনোদিন দেখছেন একটা আমাদের হিন্দি একটা বদল থাকছে? আচ্ছা বাংলা নয়, হিন্দি বদল থাকছে, ভাই কেউ বলতে পারে না থাকছে নাকি? তারা তাদের ধর্মের বিরুদ্ধে অটল। আপনি আমার ভাই, আমার ছোট ভাই, বড় ভাই, আপনি হিন্দি গান ছাড়েন, আরে আল্লাহ এটা কি কিভাবে মঙ্গল কামনা করবে?
আল্লাহ নবী রাস্তা দিয়ে ঈদের দিন এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে যাইতেন। কেন বলেন তো? কারণটা কি? কারণ এক রাস্তা দিয়ে মানুষকে জানাইতেন যে আজকে ঈদের দিন, সবার জন্য মুসাফা করতেন, দোয়া করতেন। আরেক রাস্তা দিয়ে যাইতেন যেন বেশি লোকের সাথে দেখা হয়, ঈদের শুভেচ্ছা যেন বেশি লোককে দিয়ে দেওয়া যায়। এই জন্য তিনি এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে যেতেন। বলেন ঠিক আছে? ঠিক। যুবক ভাইয়েরা, আপনি শুধু স্বপ্নপুরী নয়, ভিন্ন জগৎ নয়, আপনি যদি পৃথিবীর সব জায়গায় যান, আমাদের কোনো আপত্তি আছে নাকি? ঈদের আনন্দ যদি কোনো আবিষ্কার ভাগাভাগি করে, আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের আপত্তি হলো আপনার ওই মাইক সেটটাতে, আপনার ওই জিন গানটাতে, জিন গান না বাজায়া, গান না বাজায়া নাচে আসুস হয়ে যায়। আর বিশ্ববাসীকে জানান, 1 মাস রোজা রেখেছি, আল্লাহর ফেরেশতারা তোমরা দেখো, রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে পৌঁছায় দাও। আজকে আমরা মুসলমানের সন্তানরা গান বাজাই না, নাচে আসুন আর সুরা কেরাত শুরু দিয়েছি, তোমরা দেখো আমরা খুশি হয়েছি। বলে সুবহানাল্লাহ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সুবহানাল্লাহ। এই নিয়ামতকে যে খুশি উদযাপন করবো, আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিল। বলে সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আপনারা জানান ঘুরতে অসুবিধা নাই, কিন্তু মাইকে থাকবে কি নাতের আসুন। যুবক ভাই নাই মনে হয় এই গ্রামে আছে? আছে। কি থাকবে? নাতের আসুন থাকবে। নাতের আসুন। আপনারা অন্যান্য ধর্মের মানুষদেরকে দেখাচ্ছেন যে আমরা মুসলমান, আমাদের হৃদয়ে আমাদের ইসলামের ভালোবাসা আছে, পৃথিবী সব ছেড়ে দিতে পারে মুসলমান, কিন্তু মুসলমানের সন্তানরা ইমানকে ছেড়ে দিতে পারে না। ঠিক আছে? ইমানকে আপনাকে ছেড়ে দিতে আমি দিতে রাখি, ইমানকে আপনার খালেদা জিয়া দিতে রাখি। ইমান আপনার নিজেকেই আনতে হলে কোন সরকারের দোষ দিয়ে আপনি ইমান আনতে পারবেন না। ইমানটা আপনার নিজের ভিতরে, হৃদয়ের ভিতরে। ইমান যদি আপনার হৃদয়কে জাগ্রত করে, এই হৃদয় আপনাকে জাগ্রত করবে জান্নাতের জন্য। বলে ঠিক যাবে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঢুকে যাচ্ছে। এবার একজন সাহাবী বলছে, আমিরুল মুমিনিন আপনি কি ঈদের জামাত পড়াবেন না? আপনি কি ঈদের জামাত পড়াবেন না? এবার সাহাবীর হাত ধরে বলছে, স্বামী ঈদের নামাজ তো আমার পড়ার দরকার, ঈদের আনন্দ তো আমার দরকার, কিন্তু আল্লাহ নবী বলেছে রমজান পেল কিন্তু নিজের জীবনের গুণাটা মাফ করাইতে পারলো না, সে দুনিয়ার জন্য সবচেয়ে বড় হতভাগা। রমজান পেল কিন্তু আমাদের গুণা মাফ করাইতে পারলো না, সে সবচেয়ে বড় হতভাগা। রমজান পেল কিন্তু তারাবির নামাজ পড়লো না, সে সবচেয়ে বড় হতভাগা। আমি কি আল্লাহকে খুশি করতে পারছি নাকি পারি নাই? যদি আল্লাহ আমার উপরে আজকে খুশি না হয়ে যায়, আর এই বছরে যদি সামনে রমজান আসার আগেই যদি আমি মৃত্যুবরণ করি, আমি তো জাহান্নামে চলে যাব। এই জন্য আমি আমিরুল মুমিনিন আমার হৃদয়টা খুশি উদযাপন করতে চাই না। আমার শুধু এত ভয় অন্তরের ভিতরে ঢুকে গেছে, না জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করেছে কি করে নাই। যদি মাফ করে থাকে তাহলে আমার মতো সৌভাগ্যশালী পৃথিবীর জন্য আর কেউ নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারাই যদি হতাশ আছে কি করবো? আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করছে কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু রমজান মাসে থাকবে নাকি? আমি রমজানে নামাজ পড়বো নাকি? রমজানে কি আমরা শুধু রোজা রাখবো নাকি? আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম রমজান যদি আর 11 মাস থাকতো, 12টা মাস যদি রমজান দিয়ে পরিপূর্ণ করে দিতে পারতাম, আমরা কোনো সার্থক হয়ে যেতাম। আল্লাহ নবী আপনি আমাদেরকে বলে আমরা 12টা মাস রোজা দিয়ে পরিপূর্ণ করতে চাই। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রাখবা রমজান মাসে রোজা রাখবা এবং শাওয়াল মাসে যদি 6টা রোজা তোমরা রাখতে পারো, 365 দিন রোজা রাখলে যত সওয়াব হবে, রমজানের পথে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? 6টা রোজা রাখতে যদি পারো, 365 দিন রোজা রাখলে যত
সওয়াব হবে। এই 6টা এবং রমজানের রোজা রাখলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানো তো তারা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সিজদা করে থাকবে। এবার প্রত্যেকটা ব্যক্তি কেউ ফুলসিরাতের পারে যাবে, কেউ মিজানের পাল্লা একবার নবী ফুলসিরাতের পারে দৌড় দিয়ে যাবে। চতুর উম্মত আমার ফুলসিরাত পার হতে পারে না, মধ্যে দিয়ে আটকে গেছে। আবার মিজানের পাল্লায় যায় দেখবে যে সব আমল বরাবর হয়েছে। সব আমল কি হয়েছে? বরাবর হয়েছে। সব আমল যখন বরাবর, তখন আল্লাহ নবী বলবে, আরে আরেকটা নেট যদি দেওয়া যেত আমার উন্নতটা বেশি যেত। ফেরেশতারা বলবে যে ত্রুটিগুলো বের করো, ফরিয়াদগুলো বের করো, আমার উন্নত রাখে আমার যদি গুরুত্ব নাই, বলছে হ্যাঁ করেছে, তাহলে সেগুলো বের করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই আজিম থেকে একটা ফরিয়া আনবে। এর বলবে আপনার উন্নতের কি গুনাহ পাল্লা ভারী হয়েছে নবী? বলবে হ্যাঁ আল্লাহ, আমার উন্নতের কি গুনাহ পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ আল্লাহ নবী ঘরে ভিক্ষা চাইবে, পাঞ্জাবে খাবে, আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দেন, আমার প্রত্যেকটা উন্নতকে আমি জান্নাতে দিতে চাই। আমার উন্নতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঞ্জাবে উঠাকে বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বলবে যাও আসার দিন থেকে ওই দুনিয়াটা নিয়ে আসো, দরুদের দুনিয়া। দরুদের দুনিয়া যখন গুনার পাল্লা নেকের পাল্লার মধ্যে ভুলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা উম্মত ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে দোয়া করুন, আজকে দোয়া করুন, আজকে দোয়া করুন। আজকে আমরা সবার গুনাহ মাফ করে এখান থেকে বিদায় নিতে পারবো ইনশাআল্লাহ। 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 তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমগণ, এখন একটা